আপনি কি জানেন মৃত্যুর আগে কেন পাঠ করানো হয় না গরুর পুরাণ? কেন মৃত্যুর পর এই গরুর পুরাণ পাঠ করা হয়? যদি না জেনে থাকেন তার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনি জানতে পারবেন। গরু পুরাণ পাঠ মৃত্যুর আগে কেন করানো হয় না? হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে একটি হচ্ছে গরুর পুরাণ। জীবনের গুরুত্বপূর্ণ নীতি ও নিয়মের সাথে মৃত্যুর পরের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত সঙ্গে আলোচনা করা হয়েছে। যখন কারো বাড়িতে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তখন 13 দিন পর্যন্ত গরুর পুরাণ পাঠ করার নিয়ম রয়েছে। কিন্তু আপনি কি এটা জানেন যে সনাতন ধর্মের মৃত্যুর পরে কেন করা হয় এই গরুর পুরাণের পাঠ? শাস্ত্র অনুসারে কখনো কখনো এমনটাও হয় যে মৃত্যুর পরে আত্মা সাথে সাথেই নতুন জন্ম নিয়ে নেয়। যাতে কারো 3 দিন সময় লাগে কিংবা কারো 13 দিন সময় লাগে। কিন্তু যেসব আত্মার স্মৃতি খুবই অটুট কিংবা যেসব জীবাত্মা অপমৃত্যুতে মারা যায়, তাদের পরবর্তী জন্ম পেতে প্রায় 1 বছর সময় লেগে যায়। আবার এর মধ্যে কিছু জীবাত্মা এমনও হয় যারা কোনো পথ খুঁজে পায় না, তারা সব সময় এদিক ওদিক ঘুরতে থাকে। কিন্তু এই সকল কিছুর আগে আপনাদের জানাই গরুর পুরাণের মাধ্যমে বা মাহাত্ম্য সম্পর্কে। গরুর পুরাণে উল্লেখ রয়েছে কোনো মানুষের মৃত্যুর পর তার জীবাত্মা প্রায় 13 দিন পর্যন্ত তার নিজের বাড়িতেই থাকে। এমত পরিস্থিতিতে যদি বাড়িতে গরুর পুরাণের পাঠ নিয়মিত করা হয়, তাহলে এটি শ্রবণ করা মাত্রই আত্মার শান্তি ও মোক্ষ লাভ হয়। আর এতে জীবনের এমন কিছু মাহাত্ম্যপূর্ণ নিয়ম বলা হয়েছে যা খুবই সহজে কোনো ব্যক্তি আপনাতে পারে না। বন্ধুরা, চলুন এই প্রসঙ্গে আমরা গরুর পুরাণে ভগবান শ্রীহরির থেকে প্রাণীর মৃত্যু, যমলোকের যাত্রা, নরকজনি অথবা সদ্গতির সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন। তখন শ্রীহরি এই সকল প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে সঙ্গ দিয়েছেন। আর এই সকল প্রশ্ন উত্তরের শৃঙ্খলাকেই একত্রিতভাবে গরুর পুরাণ বলা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক মৃত্যুর পর কেন করা হয় গরুর পুরাণের পাঠ। এই পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই কারণে এই পুরাণে কোনো ব্যক্তির মৃত্যুর পরে পাঠ করা হয়। আবার এদিকে 13 দিন পর্যন্ত মৃত ব্যক্তির জীবাত্মা মৃত্যুর পরেও নিজের পরিবারের কাছেই থাকে। এই কারণে সেই সময় ঘরে গরুর পুরাণ পাঠের মাধ্যমে মৃত ব্যক্তির জীবাত্মার সদ্গতি, অধোগতি, দুর্গতি ইত্যাদি জ্ঞান লাভ হয়ে যায়। এরই সাথে সামনের যাত্রাপথে তাকে কোনো কোনো বিষয়ের সম্মুখীন হতেই হবে। সেই সকল কিছু সে এই গরুর পুরাণ পাঠের মাধ্যমে জানতে পারে। শুধু তাই নয়, কোন ধরনের কার্যতে স্বর্গ লাভ হয় এবং কোন ধরনের কাজে মৃত্যুর পর উচ্চ লোকের যাত্রা করার জন্য কোন ধরনের কার্য করা প্রয়োজন, তা সকল কিছু জানা যায় এই গরুর পুরাণের মাধ্যমে। এছাড়া এই পানে বা এই পাঠে মানুষের খারাপ কর্ম করার জন্য যে সমস্ত দণ্ড মেলে তার বিস্তৃত বর্ণ পাওয়া যায়। এরই সাথে মেলে নরকের বিস্তারিত বর্ণনা। অনেকটাই এভাবেই সকল মানুষের উদ্দেশ্যে গরুর পুরাণ আলোচনা করা হয়েছে। কোন কর্মকাণ্ড গুলো মানুষকে সদ্গতির দিকে নিয়ে যায়। ভগবান শ্রীহরি এই গরুর পুরাণে আমাদের জীবনের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলোর মুখ্য উদ্দেশ্য হলো মানুষের আত্মজ্ঞানকে জাগরিত করা। এর মধ্যে ভক্তি, বৈরাগ্য, সদাচার, নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যজ্ঞ, দান, কর্ম, তীর্থ আদি জ্ঞান ইত্যাদি সকল মানুষের উদ্দেশ্যে গ্রহণ করানোর জন্য বিভিন্ন লৌকিক এবং অলৌকিক ফলগুলি সম্পর্কে বিস্তারিত সঙ্গে আলোচনা করা হয়েছে। এই কথাগুলো মৃতক ও তার পরিবারের জেনে নিয়ে নিজের জীবনকে ভালো ও সুন্দর করে তুলতে পারে। এছাড়া এতে আয়ুর্বেদ, নীতিকথা আদি বিষয় সম্পর্কে বিস্তারিত সঙ্গে জীবন মৃত্যুর সময় করণীয় শেষ মুহূর্তের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে।
শুধু তাই নয়, এমনটাও মানা হয় যে গরুর পুরাণে পাঠ করার পরে মৃতকের আত্মা বা মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং সেই মুক্তির পথে রাস্তা খুঁজে পায়। সেই মৃত আত্মার নিজের সকল ক্লেশ ভুলে গিয়ে ঈশ্বরের দেখানো পথে এগিয়ে গিয়ে পিতৃলোকে স্থান পায়, কিংবা তার কর্ম খারাপ হলে তার কর্ম অনুযায়ী তাকে আবারও এই মৃত্যুলোকে জন্ম নিতে হয়। কোনো মৃত ব্যক্তির বাড়িতে গরুর পুরাণ পাঠ করলে তাকে পিশাচ হয়ে এদিকে ওদিকে ঘুরতে হয় না, কারণ সেই গরুর পুরাণ পাঠের মাধ্যমে জেনে যায় তার সঙ্গে হওয়ার মৃত্যুর পরবর্তী কর্মসূচি সম্পর্কে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, আত্মা সর্বদা অমর হয় না, তো একে কেউ আগুনে পোড়াতে পারবে না, তো কেউ কোনো অস্ত্র দিয়ে কাটতে পারবে, আত্মার বিনাশ কেউ কখনোই করতে পারবে না। মানুষ শরীরের বিনাশ হয় কিন্তু আত্মার হয় না, অবিনাশী। জন্ম এবং মৃত্যু কেবল শরীরেই হয়, আত্মার নয়। এখানে বাসুদেবের এই কথা বলার অর্থ হচ্ছে, মানুষ যাকে জন্ম বলে মনে করে বাস্তবে তেমনটা কোনো কিছু হয় না। জন্ম আর মৃত্যু কেবল মাত্র এই শরীরেরই হয়, আর অন্যদিকে আত্মা সবসময় অমর হয়। শুধু তাই নয়, এই পুরাণ অনুসারে যখনই কোনো ব্যক্তি মারা যায় কিংবা আত্মা তার শরীর ত্যাগ করে নিজের যাত্রা শুরু করে, তখন এমত অবস্থায় তার তিন ধরনের মার্গের প্রাপ্তি হয়। সে আত্মাকে কোনো মার্গে চালানো হবে। এটা শুধুমাত্র তার মানুষ জন্মের সময় করা কর্মের উপরেই নির্ভর করে। শুধু তাই নয়, গরুর পুরাণে এটাও উল্লেখ রয়েছে যে যমদূত মৃত ব্যক্তির আত্মাকে বৈতরণী নদী পার করান। এটা শুধু হয় কর্মের উপর ভিত্তি করে। যদি কর্ম ভালো থাকে তাহলে যাত্রার মতো কোনো জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় না, বরং সবশেষে নরক যন্ত্রণাও ভোগ করতে হয় না। এ কারণে আমাদের সম্পর্কে নিজেদের কর্ম ঠিক রাখা উচিত। গরুর পুরাণের মাধ্যমে মূলত মৃত্যুর পরবর্তী পর্যায়গুলি সম্পর্কে স্পষ্টভাবে মৃত ব্যক্তির আত্মাও তার পরিবারের লোকেরা জানতে পারেন। এ কারণে গরুর পুরাণের পাঠ মৃত্যুর আগে না করিয়ে মৃত্যুর পরেই করানো হয়। তাহলে সে ক্ষেত্রে মৃত্যুর পরবর্তী 13 দিন পর্যন্ত নিজের বাড়িতে থাকা জীবাত্মা গরুর পুরাণের পাঠ শুনে সঠিক মার্গের দর্শন পায় এবং তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয় না। এই গরুর পুরাণে পাঠ করা হয় মৃত ব্যক্তির শান্তি কামনার জন্য, এবং মৃত ব্যক্তি যেন সদ্গতি এবং পরম ব্রহ্মকে লাভ করতে পারে, বা জীবাত্মা পরমাত্মার সাথে মিলন ঘটাতে পারে। সেই জন্যই মৃত্যুর পরে জীবাত্মাকে গরুর পুরাণ পাঠ শোনানো উচিত। হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের পিতা মাতা যদি মারা যায় তাহলে 13 দিন পর্যন্ত অত্যন্ত শ্রদ্ধা সহকারে গরুর পুরাণ পাঠ করলে মৃত ব্যক্তির আত্মার সদ্গতি প্রাপ্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সকলেই এই বিষয়টি জানতে পারে। হরে কৃষ্ণ।